দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর বাংলা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন। 26 মে বাঙ্গাল কি বাড়ি है, মাঝখানে বিহার আছে, হয়ে যাবে ছক্কা। মোদি, অনলি মোদি। हिंदू ऐक्य बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा। सब हिंदू ताकत দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে। তিনি বলেন, এবার বাংলার পালা, দিল্লির জয় আমাদের, এবার 2026 সালে বাংলার পালা। এদিকে বাংলার প্রবীণ বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন যে বাংলার মানুষও বিজেপিকে বিপুল সংখ্যক ভোট দেবে। তিনি দিল্লিতে বসবাসকারী বাঙালিদের ধন্যবাদ জানান। জানি কি করতে হবে, আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে না, ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা। নির্বাচনে বিজেপি 70টি আসনের মধ্যে 48টিতে জয়লাভ করেছে। ক্ষমতাসীন আম আদমি পার্টি মাত্র 22টি আসনে সীমাবদ্ধ ছিল। কংগ্রেস এবং অন্য দলের কোনো খাতা খোলেনি। আম আদমি পার্টি 2015 সাল এবং 2020 সালে বিজেপিকে খারাপভাবে পরাজিত করেছিল। এবার দিল্লিতে এমনকি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াও তাদের আসন বাঁচাতে পারেনি। আগামী বছরের মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতিতে বিজেপি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারানো বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। চলবে না ভাতা মাতা, ধমক চমক, মিথ্যা মামলা, কেস, চোখ দেখানো, অমুক তমুক চলবে না। হিন্দু জানে মোদিজি আছে, তাই আমরা বেঁচে আছি, সুস্থ আছি। আমরা বাংলাদেশ হতে দেব না। দিল্লি, হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, দিল্লি বলেছে, নভেম্বরে বিহার বলবে, আর আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে বাংলাও একই কথা বলবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।